আমরা পানির উপরে এবং জমির উপরে অনেক কিছুই দেখি আকাশেও, কিন্তু পানির নিচে কি আছে সেগুলোকে আমরা দেখতে পাই বা দেখতে পারি। খুব কম সংখ্যক লোক আছে যারা পৃথিবীর মধ্যে আছে সমুদ্রের নিচে দৃশ্যগুলো দেখতে পারে। তারা অবশ্যই বলি প্রশিক্ষিত মানুষ, সকলেই ইচ্ছা করলেই দেখতে পারে না, দেখার জন্য তাকে অনেক কাঠখড়ি পোড়াতে হয়। এই জন্যই সমুদ্রের তলদেশে সমুদ্র প্রবাল নিয়ে আজকের ভিডিওটা বানিয়েছি। আমি মনে করি আপনাদের ভালো লাগবে, যারা মূলত দেখবে। আর যারা সমুদ্রের তলদেশ দেখেছে তাদের জন্য নয়, তারা না দেখলেও চলবে। বিষয় হলো যে সমুদ্রের তলদেশে এরকম চমৎকার নান্দনিক সৌন্দর্য থাকতে পারে, সুন্দর সুন্দর গাছপালা থাকতে পারে, যা অনেকের কল্পনার বাইরে, অর্থাৎ কল্পনাতীত, কল্পনা করতে পারে না। তারপরেও কিন্তু আমার কল্পনার বাইরেও থাকে অনেক কিছু। এটা জগতের সব জায়গায় আমি যা কল্পনা করছি, ঠিক আমি যা দেখছি বা অনুভব করছি, এর মধ্য দিয়ে সমুদ্রের তলদেশে যা অনুভব কেউ করতে পারেনি তা নিয়ে কল্পনা কিন্তু বড় কঠিন বিষয় হয়ে দাঁড়ায়। এরকম সুন্দর প্রবাল থাকতে পারে সমুদ্রের নিচে, কি সুন্দর দোল খাচ্ছে, মনে হচ্ছে দক্ষিণা বাতাস এসে তাদের গায়ে লাগছে আর তারা দোল খাচ্ছে। আসলে কিন্তু দক্ষিণা বাতাস নয়, মৃদু ঢেউ, যে ঢেউগুলা এদের দোলাচ্ছে আর আমরা বাতাসের মতো দোল খেতে দেখছি। মনে হচ্ছে সবুজ ধান খেতে বা সবুজ ফসলের ক্ষেতে এরকম দোল। আরও কিছু আমরা দেখতে পারি যে এখানে আপনার মনে হবে যে আমের মুকুল এসেছে, কিন্তু আসলে না, এগুলো সমুদ্রের প্রবাল। এক এক রকমের বহু রকমের প্রবাল আছে, যা একটা ভিডিও সব কিছু ক্যাপচার করা বড় কঠিন, বড় হয়ে যাবে। এই জন্য পুনরায় ভিডিও করবে, সেই ভিডিওতে আপনারা আবার দেখতে পাবেন। এভাবেই মূলত আমি চেষ্টা করছি আপনাদেরকে সমুদ্রের প্রবাল দেখাতে। সমুদ্রের নিচের তলদেশে কত রকমের প্রাণী আছে, তারা কিভাবে চলে, তারা কিভাবে শিকার করে। মনে হচ্ছে যেন যে এখানে রোদ এসে পড়েছে, আসলে রোদ নয়। এগুলা কিভাবে যে এত চমৎকার সুন্দর, আর দেখছেন না, এটা হচ্ছে যে যখন যেখানে যায় সেখানেই মিশে যায়, তার মতো রং হয়ে যায়। এটা আপনারা অক্টোপাস না, এটা কি বলে আপনি একটু জানাবেন যারা আপনারা আছেন। দেখুন তো এখানে সমুদ্রের প্রবাল এবং কত রকমের যে মাছ, কেমন লাগছে দেখতে। মনে হচ্ছে না যে কোথা থেকে যেন বাতাস এসে গায়ে দোলাচ্ছে আর মাছগুলো তার সাথে নাচছে, এরকম বিষয় হয়ে দাঁড়াতে পারে। যাই হোক, ভিডিওটা আপনারা দেখলে আপনাদের সত্যি সত্যি ভালো লাগবে। যারা সমুদ্র সম্পর্কে যাদের জ্ঞান নেই, সমুদ্রের তলদেশ সম্পর্কে যাদের ধারণা নেই, তাদের এখানে দেখেন মনে হচ্ছে নীলমতি মানে সেই এমন দৃশ্য কি বলবো, ভাষায় প্রকাশ করতে পারছি না, এত চমৎকার দৃশ্য হতে পারে। আপনারা বলবেন এই সম্পর্কে আসলে কতটুকু জানেন, কতটুকু বোঝেন। আমি তো একেবারে না জানা না বোঝা একজন মানুষ। এখানে ওই যে বললাম না, যে আপনি যতই দেখবেন ততই আপনি মুগ্ধ হবেন সমুদ্রের এই প্রবাল প্রাচীর দেখবেন। যাই হোক, সমুদ্রের তলদেশে আরও অনেক কিছু আছে, সব কিছুই তুলে ধরা একটা ভিডিওতে সম্ভব না, আগেও বলেছি, তাই আবারও বলছি, অন্য একটা ভিডিওতে আপনাদের দেখাবো। কিন্তু আজ যে ভিডিও করেছি, এই ভিডিওর সাথেই আপনারা থাকবেন, দেখবেন, মন্তব্য করবেন। যদি ভালো লাগে তাহলে আমি আবার এরকম ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে পারবো এবং আগ্রহ জন্মাবে আমার। আপনাদের মূল্যবান মন্তব্যগুলোই আমাকে অনুপ্রেরণা যোগাবে, সাহস যোগাবে এগিয়ে যাওয়ার প্রেরণা হিসেবে। যাই হোক, আর ভিডিও করব, সেই পর্যন্ত আপনারা কিন্তু আমার সাথে থাকবেন। আমি আরও চমৎকার চমৎকার দেখাবো। এখানে মনে হবে যে এগুলো গাছের একটা অংশ, কিন্তু আসলে না, এগুলো সামুদ্রিক প্রাণী। আপনারা এখানে দেখতে পাচ্ছেন কি চমৎকারভাবে ভেসে উঠছে এগুলা। আপনারা বলবেন কেমন লাগছে। হয়তো মনে হবে যে গাছের ডাল বা গাছের ফুল, আসলে গাছের ডালও নয়, ফুলও নয়, এগুলো এক ধরনের এক জাতের প্রাণী। অনেক রকমের প্রবাল যেমন আছে, প্রাণী আছে, নান্দনিক মাছ আছে, সব কিছু মিলেই সমুদ্র সুন্দর হয়ে ওঠে। যাই হোক, অনেক কথা বললাম, অনেক সময় ধরে আপনাদের সাথে আছি আমি, গুলজার হোসেন গরিব কবি, ঝিনাইদহ, বাংলাদেশ থেকে। আশা করি আগামী ভিডিও দেখবেন, আজকেও দেখবেন, আগামী ভিডিও দেখার জন্য
পাশে থাকবেন এই প্রত্যাশা নিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।